আপনি সিএনজির ড্রাইভাররা রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন কইরা কয়, তুমি তো এইরকম সম্পর্ক দেখিয়ে দেখাতে কয়, ঠিক কিনা কও? তুমি একটা বংশাবলী মাইয়া, তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছিল, তোমার ভাই মাদ্রাসাত ফর্ত দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আসো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার শোরুম আসেনি তোমার, ঠিক কিনা কও? আমি যখন দেখি কাঁচা বাজারও বেডি আমি কি না কইয়া পারি? যখন আমি দেখি মাছ বাজারও বেজি তখন কি আমি আর না কইয়া পারি? আমি যখন দেখি এই বেডিটারে এই নারায়ণপুর বাজারও সব দি সেলসম্যানে সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেডি, তখন আমি কি না কইয়া পারি? আমি যখন দেখি এই বিডির জামাইয়ে বিদেশ, এই বিডির মোবাইলের ভিতরে 3,500 নাম্বার, কারবারটা কি দাঁড়ে? কারবারটা কি? এই বিডির জামাই বিদেশ, এই বিডির মোবাইলের 3,500 নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এই বিডিয়ে খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইতা করে, তোমার বাপে আমার এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না, হে বেড়া এটা হুইনা লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না, হ্যাঁ বেড়া হেগুল দাই সেরকম বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই, এবারে ভিতরে গিয়া কই এটার লাগিয়ে দো, এটার লাগিয়ে তো কারবারটা মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি, এ বেটি দরজা খুললে চাইয়া থাকে কত বেটিতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ ওনার ছেলে হাফেজ হইছে, বাদশার ফুতে হাফেজ হইছে, দাদার কাছে লই আইছে বাদশাহ জাহাঙ্গীরে, আব্বা আপনার নাতিয়ে কাহাসিনি তো শয়তানি টয়তানি করে, কয় আব্বা ইয়াতে তো হাফেজ হইছে, সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ জাহাঙ্গীর ওনার আব্বারে ডাক দেয়া কয় আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে। বাদশাহ জাহাঙ্গীরের আব্বা কান্না শুরু করে দিয়েছেন, ট্রেনের কাল বেবি পানি পড়ে ডাক দেয়া কয় আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে, আপনি কি খুশি হন নাই? কহ খুশি হইছি, কিন্তু হিংসা লাগতে আছে। কয় কি হিংসা? কয় নবীজি কইছে হাফেজের বাবার মাথায় নূরের টুপি হবে, তা আমি তো দাদায় না, আমি তো আর বাপ না, তুমি তো তার আব্বা, তোমার লগে আমার হিংসা হইতে আছে যে আমি তো আমার ফুতের হাফেজ বানাইতে পারি নাই, নূরের টুপিরও মালিক হই নাই, তুমি তোমার ফুতের হাফেজও বানাইছো, কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। এটা আমার হিংসা লাগতে আছে রে, আমি দাদা হইয়া নূরের টুপি পাইলাম না, তে বাপ হইয়া আমার ফুতে নূরের টুপি মাথার দিয়ে হাঁটবো, আমার মাথার নূরের টুপি নাই, এটা মনে হইলে একটু হিংসা লাগে। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজাত গিয়া লাগছে, আস্তে করে ঘরের তে বাড়িছে, 2-3টা কাপড় লইয়া কই গেছে খবর নেই, খুঁজা পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না, গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে গেল, মানুষজন খোঁজ খবর নিতে শুরু করলো, নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর কোথাও নাই, গেল কই গেল কই। 3-3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে আইছে, বাপে জড়ায় ধরে কানতে আছে, কয় পুত্রে তুই একটা কাম করলি, যেহেনে যাইবি আমারে বইলা যাইতি, তুই কই গেলি? আমি কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাইতেছে, গেলি কই তুই? ও সন্তান আমার, তুই যে কই গেলি আমারে বইলাও গেলি না। এবার বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করতে গেছিলাম। আপনার কথাটা কলজাত লাগছে, আমার মাথার নূরের টুপি থাকবে, আমার ছেলে হাফেজ বইলা, তা আমি হাফেজ হইয়া গেলেই তো আপনার মাথায় নূরের টুপি হয়ে যাবে, এই চিন্তা করে না বইলা লুকাই গেছি, আল্লাহর খাস মেহেরবানি হাফেজে কোরআন হইয়া নূরের টুপির ব্যবস্থা কইরা বাড়িতে আসছি। কি করতেছে? কি সমস্যা? কি কোনো সমস্যা? একবার শেষ করেন।
কোনো সমস্যা থাকলে একবারে শেষ করেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এটা আমার একটা বদ অভ্যাস, একটা লোক এদিক সেদিক চাইলে আমার ওয়াজ শেষ। কারণ আমি তো আপনার সবটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করতেছি, কলজা দিয়া যতদূর আমার ক্ষমতা আছে সবটা দিয়ে আমি চেষ্টা করতেছি সবটি মানুষ বুঝুক আমার কথাটা। তা আপনি যখন এদিক সেদিক চান তখন যে আমার কথাটা আর শুনতেছেন, এর দূর আহল আল্লাহ আমারে দিছে। এর দূর তো আমি বুঝি যে আপনি যখন অন্যদিকে চান তখন আপনার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমার এই মেহনতটাই তো ফাও গেল। আমি তো এখন আপনার কাম করতাম আইসি না, আমি প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে, আমার এটা দায়িত্ব। একটা লোক খামখেয়ালির কারণে না বুঝতে চাইলেও আমি তার জোর করে বুঝাবো, কারণ আমি এটা জানি। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা শুনাইলেও লাভ। সুতরাং আমাকে বিরক্ত করা যাবে না, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবেন, একবারে মাছের মতো নিষ্পলক নয়নে। কথার অর্থ বুঝছে? মাছে জীবনে বালিকাত্তা মারে না। আপনি মাছটা মরে গেলে কুটটা লাইলো, মাছের কিন্তু বালিকাত্তা মারে না। আপনারা কইছি হেই রকম চাইয়া থাকতেন যে বালিকাত্তাও মারণ যেত না, আরেক ফেল চাইবেন তো অনেক ফরের কথা। সবাই কন আমিন, জোরে কন আমিন। সব গুছাইয়া যদি মনে করেন যে হুজুর আমরা আরো কিছু কথাবার্তা আছে, আরো 10 মিনিট দেরি বসবি দেখি, আমি 10 মিনিট বয়াম পরে আবার ওয়াজ শুরু করাম, এটা তো তাড়াহুড়ার কি আছে? কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়া। আমিন কন। তাইলে এবার কইছিলাম কয়জন লোক জান্নাতে যাবে? 10 জন। 4 জন সাহাবা আর 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ কয় না? কয়জন? 10 জন জান্নাতও যাইব। আজকে একটা মজার এটার কয় আশারে মুবাশশিরা, যে 10 জন লোক আশারে মুবাশশিরা, মুবাশশিরিন না, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে আরো কিছু মানুষ আছে যারা জান্নাতও যাইব, এই ব্যাপারে কথা আছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এই যাদের নাম 10 জনের ভিতরে নাই কিন্তু সে জান্নাতে যাবে, এইরকম 1 নাম্বার মানুষটা হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? উনি জান্নাতে যাবেন, উনি জান্নাতে যাবেন। এই ব্যাপারে হাদিস আছে, আপনাদেরকে আমি 3টা হাদিস শোনাবো এই ব্যাপারে, যে উনি যে জান্নাতে যাবেন। তবে কেন জান্নাতে যাবেন এটা আগে জানা লই, যে উনি কি কাম করলো এরহ আমরার বেডি ইত্যাদি জান্নাতের গ্যারান্টি পায় না। এই ভিডিও তো আপনার আম্মাজান খাদিজায়, আমরার আম্মা, উনি কেন জান্নাতে যাবেন, কি কাম করছে উনি এত যে উনি জান্নাতের ঘোষণা দুনিয়ায় থাকতে ভাইয়া লাইছে, এটা জানার দরকার আছে নিও। চতুর্দিকে যেহেতু মহিলারা আছে, সব মহিলারার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারারে এই ওয়াজ করি, তারপরে তারারে বিলে নানান কথা কই, আমি কোন লাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি? যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি? আমি যখন দেখি এই বেটিটারে এই নারায়ণপুর বাজারও সব দি সেলসম্যানের সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেটি, তখন আমি কি না কইয়া পারি? আমি যখন দেখি এই বিটির জামাইয়ে বিদেশ, এই বিটির মোবাইলের ভিতরে 3500 নাম্বার, কারবারটা কি দাঁড়ে? কারবারটা কি? এই বিটির জামাই বিদেশ, এই বিটির মোবাইলে 3500 নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এই বিটি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইতা করে, তোমার বাপে আমার এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না। হে বেড়া এটা হুন্না লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না। হ্যাঁ বেড়ায় হেগুল দাইছে বউ গো আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই। এবারে ভিতরে গিয়ে কই এটার লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো কারবারটা মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি। এ বেটি দরজা খুললে চাইয়া থাকে, কত বেটিতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। আম্মা আপনি বুঝছেন কিছু? দুনিয়ায় থাকতে আপনার মতো এক আম্মা, নবীর আদরের স্ত্রী, প্রথম স্ত্রী, যেই মহিলাটার বয়স ছিল 40 বছর,
আর নবী ছিলেন মাত্র 25 বছরের টকবগে যুবক। সেই যুবক 25 বছরের আম্মাজান আয়েশা খাদিজারে বিয়া করছে, আর দুনিয়া থাকতে উনি জান্নাতের সুসংবাদ পাইছে। কি কাম কইরা পাইছে আপনারা শুনেন। তাইলে আপনারাও যদি এরকম হইতে চান, ওই অনুযায়ী জীবন চালান শুরু করেন, দেখবেন আপনি ইন্তেকাল হয়ে যাবে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? কাম করবেন জাহান্নামের, যাইতেন চাইবেন জান্নাত, এটা কেমনে হয়? লাগাইছেন মান্দারি গাছ আর আশা করতেছেন আঙ্গুর ধরে নাকি? কেমনে এটা সম্ভব? আপনি জৈনপুরের ফিসাবের পানি ফোড়া দিলে লাভ গীতা, আপনি ফুরফুরের থেকে পানি ফোড়া আনছে, মান্দার গাছ আঙ্গুর ধরনের লাগিয়া পানি ফোড়া দিয়া গাছের গোড়া ফসাইলাম যে আঙ্গুর ধরান যাইত না। এত সোজা না। এর লেগে কইসলাম বালার গরো ভালো হয় না, আর মানুষ কুমানুষের গরো বালা। কেমনে সম্ভব? আপনি মা, আপনি নিজেই যদি পর্দা না করেন, আপনি মা হইয়া যদি নিজেই নামাজ না পড়েন, আপনার মাইয়ারা নামাজ পড়বো, আপনার ফলারা নামাজ পড়বেন আশা করেন কেমনি? আপনি আম্মা, আপনি বিয়া বইছেন, সংসার করছেন, জিফুতের মা হইছেন, ওহনো নামাজ ধরতেন পারছেন না, ওহনো বুর্খা টাকাও দিতেন পারেন না, আপনার বিলে শ্বাস বন্ধ হইয়াই, শ্বাস বন্ধ হইয়াই আপনার বুরকার নিকাব লাগালে আপনার শ্বাস বন্ধ হয়ে যায়। আম্মা, ও আম্মা, যেই দিন আপনারে কাফনের কাপড়ে পরাবে, কাফনের কাপড়ের ভেতরে ঢোকাবে গো আম্মা, মুখটা যেদিন বাদ দিয়ে ফেলবে সেই দিন বুঝবেন শ্বাস চলে না, বন্ধ হয়। আপনি বোরকা দিয়া শ্বাস বন্ধ হয়ে আসে আপনার, আপনি বোরকা পড়তে পারেন না। কত চেষ্টা করি, মাথা ঘুরায়, মাথা ঘুরায়। সেদিন তো বাজারও ফইরে গেছিলাম বোরখা গাও দিয়ে, বোরখা গাও দিয়ে বেড়ি বাজারও ফইরা যাই, দুইটা ঢগল বেড়িতে বোরখা গাও দেয়, এবিডি বোরখা গাও দিয়া ইয়া মাথা ঘুরায়, আবার এবিডি লেফের তলে মাথা দিয়া না দিলে ঘুম ভালো হয় না, ঠুট ফাইটা যাই। আর লেগে লেফের তলে মাথা দিয়ে ঘুমাইতে পারে, সেইটা পারে বালা। বুরখার ফাতলা কাপড়টা এবিডির দুম বন্ধ হইয়া আর ল্যাপটা দিয়ে যে জাগ দিয়া হ্যাবলা ঘুম হয় বালা। ঠিক কিনা ক? আম্মা আপনি জান্নাত কেমনে যাইবেন? আবার কর নাগাই শুরু জুড়ে কয়, নাগাই শুরু জুড়ে খালি কয় না, হেবাড়াই যে কি চালায় না, এটা তো কপাল ভালো। কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর কি দরকার আম্মা আপনার? কয়দিন এসছেন দেখি? আপনি স্বামীর সাথে কথা বলেন, সারা রাত কথা বলেন, আপনি ওই সিএনজির ড্রাইভারের রাইতের 2:30টার সময় জিগায় সিএনজি লাগবো নি, রাইতের 2:30টার সময় সিএনজি লাগবো নি, তোমার ফোন কইরা কয়, তুমি তো এইরকম সম্পর্ক দেখিয়ে হাতে কয়। ঠিক কিনা কও? তুমি একটা বংশাবলী মাইয়া, তোমার বাহে মসজিদ কমিটির সভাপতি আছিল, তোমার ভাই মাদ্রাসাত ফর্ত দিছ, তোমার ফুতের হাফেজ বানাইতে আসো, তোমার মতো বেডির মোবাইল সিএনজি ড্রাইভারের নাম্বার সরম আসেনি তোমার। ঠিক কিনা কও? তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের বউ, তোমার কতগুলা পরিচয় গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, মুসলমানের বোন, মুসলমানের মেয়ে, তোমার কত সুন্দর সুন্দর পরিচয়। এতগুলো সুন্দর পরিচয় থাকার পরে তুমি বোরকা ছাড়া, হেজাব ছাড়া, নেকাব ছাড়া তুমি বেপর্দা হইয়া রাস্তায় ঘুইরা ঘুইরা তোমার সৌন্দর্য দেখাইতে পারো না, পারো না, পারো না। ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে যখন নবীজি আসলেন, উনি ভয়ে কাঁপতেছেন। নবীজি গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়, মুখ তার দানার মতো, কপালে ঘাম জমে গেছে। আম্মাজান খাদিজা দৌড়ে আইসা কয়, মোহাম্মদ, ও স্বামী আমার। তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। সৌদি আরবে জামাইর নাম ধরে ডাকন, এটা তারা বেয়াদবি মনে করে না, অভদ্রতাও মনে করে না। আয়া কয়, মোহাম্মদ, ও স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি? বলেন। কয় না, কেউ কিছু বলে নাই। কয়, ভয় পাইছেন নাকি? কয়, হ ভয় পাইছি। কয়, কি ভয় পাইলেন? আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন,
তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আইসা কয়, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহর নবীকে আমি সাংঘাতিক ভয় পাইছি। বিশাল দেহ, একটা পা দেখেছি আর একটা পা দেখি নাই। আমি ভয় পেয়ে গেলাম। উনি কয় আমি নাকি আল্লাহর রাসূল। খেয়াল করেন, আসল জায়গায় আয়সা পড়ছি। এর আগে কিন্তু নবীজি বলে নাই, খাদিজাও শুনে নাই। মাত্র খাদিজা বলছে, নবীজি বলছে আমি আল্লাহর রাসূল। একটা প্রশ্ন করেন নাই, কোনো জানতে চান নাই। সাথে সাথে আম্মাজান খাদিজা মন থেকে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিগেল না কবে থেকে নবী, কেডাই কইছে আপনি নবী, কাল লাগিয়ে আপনি নবী। এই নবী লাস্টিং করবো কতদিন, কোন এরিয়ার নবী? আপনি বাংলাদেশে তো ফির সাহেবের এলাকা ভাগ করা থাকে। এই এলাকাতে আমরা ফির সাহেব হুজুরে চাউল তুলবো, দান তুলবো, এই এলাকাত জাত উঠে হুজুরে নিব। আপনি কি এইরকম এলাকা ভাগ টাগ আসেনি কিচ্ছু? আপনি কহেনের নবী, কিচ্ছু না জিগাইয়া আম্মা জানায় খাদিজা কয় আপনি অবশ্যই এই কথা বলার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেয়া কয়, খাদিজা তুমি একটা কথাও জিগাইলা না, কে বলছে আমারে নবী? কে বানাইলো আমারে নবী? আমি কার জন্য নবী? কতদিনের নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলে দিলা আমি অবশ্যই নবী। কয় এমনে এমনে বলি নাই, আপনার ভিতরে 4টা জিনিস আমি দেখেছি, যেইগুলা দেখে আমার আন্দাজ হইছে আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে কিচ্ছু একটা হবেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনি কিচ্ছু একটা হবেন এটা আমার বিশ্বাস জন্মাইছে অনেক আগে। কয় কবে? কয় যখন আমার পুঁজি ছিল, আমার ব্যবসা পরিচালনার লোক ছিল না। খেয়াল করেন চিকন কথা, আমার পুঁজি আছে, কারণ এর আগে আমার 2টা বিয়া হইছে, দুজন স্বামী ছিল ধনী মানুষ, তারা মৃত্যুর পরে সবজি টাকা আমি পাইছি। আমার আব্বা খোয়াইলিদ, তিনিও ধনী মানুষ ছিলেন, বাপের তো সম্পদ পাইছি। অহন টেহা আছে, কামো লাগাই না নাই। একটা লোক খুঁজতেছিলাম, বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, আমার পুঁজিটা দিয়া ব্যবসা কইরা দিব, তারে কাম লাগলে অর্ধেক লাভ দিয়া লাইতাম। সবাই কইছে একটা মানুষ আছে, এই মানুষটার নাম হইল মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না বড় মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখনই নবীর নাম বলবো আর যেন বলা না লাগে, আপনারা লইয়া পড়বেন। কি কইয়া লইয়া পড়বেন? আল্লাহর নবী, আপনাকে যখন পাইলাম সবাই বলল একটা ভালো মানুষ আছে বিশ্বস্ত, আমরা তার নাম রেখেছি আল আমিন। তারে আমরা আলামিন আলামিন কইয়া রাখি। সে সাদেক, সে সত্যবাদী, কখনো মানুষটা মিথ্যা বলে না, তে বিশ্বস্ত, আমানত রাখলে খেয়ানত করে না। নবী গো, ও স্বামী আমার, এই কথা শোনার পরে কর্মচারী পাঠাইলাম, আপনি আসলেন ব্যবসায়, চলে গেলেন ব্যবসায়, সিরিয়াতে গেলেন। যাওয়ার পথে আমি খাদিজা আপনার জন্য একটা কর্মচারী খাদেম দিছিলাম, যেন আপনার খেদমত টেদমত করতে পারে। তারে কানে কানে বইলা দিছিলাম, এই মোহাম্মদ মানুষটার দিকে খেয়াল রাখো, মানুষটা কেমন। ব্যবসা কইরা যখন আইছে, আম্মা এই খাদিজা কয়, নবী গো, যেই বছর আপনি ব্যবসা করে আইছে পুরা মক্কারতে একটা কাফেলা গেছে, মনে করেন 15-20 জন। কয় হগলে মিল্লা যত টেহা লাভ হইছে, নবীজির 1 লাখ এর চাইতে আরো বেশি লাভ হইছে। কথা ছিল 50-50, অর্ধেক অর্ধেক আমরা লাভ হিসাব ভাগ করে নেব।
নবীজি অর্ধেক লাভ দিলেন, নবীজিকে আম্মাজান খাদিজা অর্ধেক লাভ দিলেন, উপটৌকন হিসাবে উপহার হিসাবে আরও কিছু বেশি দিলেন। এবার ডাক দেয়া কয়, ও কর্মচারী আমার, মোহাম্মদ তো বিদায়, এবার বলো মানুষটা কেমন? কর্মচারী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। কেউ গাঠটি টান্না নেওন, কেউ লাকড়ি কাটতে আনন, কেউ মহিষ কুটটা দেওন, কেউ তরকারি রান্না করে দেওন, কেউ ভাত মারা দেওন, এরকম সব কাজ আমরা ভাগ করে নিছি। মোহাম্মদ ওনার ভাগে পড়ছে সবাইরে শাহিদারি করে খাওয়ানো। খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করেছি, এই লম্বা সফরে সবাইরে না খাওয়াইয়া মোহাম্মদ রে কোনোদিন খাইতে দেখি না। সবাই কোনোদিন থাকলে খাইছে, কোনোদিন না থাকলে না খাইয়া রইছে। কিন্তু আগে আগে নুন সাওনের নাম দিয়ে যে একটা গুস্তের টুকরা খাইব, এইটাও আমরা দেখছি না। আমরা তারারে বাংলাদেশও জাফর টাফত বড় খানা হইলে আগে শাহিদারে খাওয়ায়। আমি এটা জিগাইলে আমি বুঝছি না, এটা ফুলা ফুলা। আমি ওই কিও শাহিদাটার আগে খাওয়াই লয় কে রে, কয় ও খাওয়ানোর পরেও তো এই করতে এই করো যাইতে যাইতে 4টা মুহ দিয়া লয়। ঠিক নি রে? কুদুর পরে ফতিবা দিয়ে নুন চাইতে, ফতিবা দিয়ে তারে দেয়, তে শাহিদারি করে তো প্রতি বাড়িয়ে বাড়িয়ে 2-4টা করে মুহ দিয়া টপ 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 করে। আর তে কই কেমনে এই খানা হিসে গিয়ে বসা পায় না, কেমনে জানি যাতা দিয়ে ভিতরে ফাড়াই দেয়। আসেনি রে কারবা আমরা একটা তো ঠুসই একটা আওয়াজ হয়েছে। কথাটা কি কইলে এটা যেটা মনে পড়ছে এটা কইয়ে এলাই। তারে যে শাহিদারি দিছে, তে মিলিটারির বড় হাফ প্যান্ট ফিন্দাইছে, তে শাহিদারি করবো তো হাফ প্যান্ট ফিন্দাইছে, তে শাহিদারি করতেছে করতেছে করতেছে, আজকে একটা ঠুসই আওয়াজ হয়েছে। সকলে কয় কি তারে ঠুসটা কিতা? মিলিটারি হাফ প্যান্টের বুতামটা এমনি খাইলে বুতাম ছিটতো না, কিতা করতো, তার হাফ প্যান্টটা যে ছিটছে না এটা হইতো বেশি। নাউজুবিল্লাহ কোন কেন? কর্মচারী ডাক দিয়া কয়, কথা মনে আছে নাকি? ও খাদিজা, খাদিজা গো, মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন একটু ঝুলও মুখে দেয় নাই, কোনোদিন খাইছে কোনোদিন না খাইয়া রইছে। খাদিজা করে কস কি এইরকম মানুষও কি আসেনি? কই নিজের চোখে দেখছি। আবার জিগান কি হতেন? কয় আর কি দেখছ? উনি দেখতাম রোদের ভিতরে দবদবাই 8টা জায়গায় 1টা সেকেন্ডের লাগেও খেরোয় না, আমরার গিয়া মাথা ফাইটটা যায় আর উনি রোদের উপর দিয়া হাইটা যায়। আমরা চিন্তা করলাম ওনারে কি রোদে ধরে না। উপরের দিকে তাকাইয়া দেখি একটা মেঘের টুকরা, মেঘমালা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আর কি দেখছ? কয় ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, ফাওয়ের তলে কোন ইচ্ছা ফাত্তর পড়লো, ও মাগো কইয়া মানুষের চিনলাম দেয়নিও। আর এবার ফাত্তরের উপরে দিয়ে 8টা যায়, ব্যথা টেথা পায় না। আমরা চিন্তা করলাম এবার আরে কেমনে ফাত্তরে কি এবার আরে ধরে না। আমরা ফিসে দিয়ে দৌড় দিয়ে গিয়ে একটা পাথর হাতে লইছি, লইয়া দেখি ওনার সম্মানে ওনার পায়ের নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। কারে এই মানুষও দুনিয়াতে আছে? বানাইয়া কইতা চিনি, এটা তো যেটা দেখছি এটাই কইতে আসি। এবার বান্ধবীরা ডাক দেয়া, বান্ধবী গো, এই মানুষটা আমার লাগবো। সুবহানাল্লাহ। পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইমে হবে না, সময়ে সময়ে মানুষটা আমার হবে না। মানুষটা আমার 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, পুরাটা বছরের 365 দিন এই মানুষটা আমার লাগবো। ঐতিহাসিকেরা কয় খাদিজা কি হিসাবে নবীরে চায়? খাদিজায় মনে মনে বুঝ জ্বালাইছে যে এই মানুষটারে মেঘমালা ছায়া দেয়, পাথর তুলা হয়ে যায়, গাছগুলা সেজদায় পড়ে যায়। নিজের স্বার্থ যেই মানুষটা চিনে না, মক্কায় যারে আল আমিন কয়, মক্কার মানুষ যারে সাদেক কয়, এই মানুষটা যেমন তেমন মানুষ না রে। এই মানুষটা কিচ্ছু একটা হইব, শুধু অপেক্ষা ঘোষণার। এবার আম্মাজান খাদিজা কয়
এই চিন্তা করে দাসী পাঠাইয়া বিয়ার প্রস্তাব দিয়া বিয়া বইয়া আপনারা আমার ঘর লইয়াইছি। যেই দিন ঘোষণাটা আসবে আপনি যদি আর একটা মহিলারে বিয়া করেন আপনি আর এক ঘরে থাকবেন, আমি খবর পাইতে পাইতে দেরি হয়ে যাবে। এই জন্য বিয়া কইরা আমার ঘর লইয়াইছি, খবরটা আইতে দেরি পাইতে যেন দেরি না হয়। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার এত স্বামীর দরকার ছিল না, আমি তো স্বামী কারে কই বুঝেই লাইছি। এর আগে আমার আরো 2 বিয়া হয়েছে, তারপর আমি কেন আপনাকে স্বামী বানাইলাম? এই আশায় যেই দিন ঘোষণাটা আসবে সেই দিন যেন আপনারে কাছে থেকে পাই, আর ঘোষণার সাথে সাথে আমি যেন একাত্মতা ঘোষণা করতে পারি। এই জন্য আপনি যখন আজকে বলেছেন নবী, আমি আগ পর কিছুই ভাবি নাই, সিদ্ধান্ত তো আগে নিয়ে রাখছি আপনি অবশ্যই নবী। খাদিজা, আর কি দেখছো আমার ভিতরে? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই গুণগুলো আপনার মাঝে দেখছি, মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। এই জন্য আপনারে নবী স্বীকার করে নিলাম। আমার মনে কোনো সন্দেহ নাই, আমার মনে কোনো দ্বিধা সংকোচ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আপনি অবশ্যই নবী। নবী হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা খাদিজার দিকে বাড়িয়ে দিলেন। খাদিজা হাতটা নিয়ে কপাল চুমু খাইলেন, কপালে লাগাইলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনি যদি নবী হন আমি আপনার প্রথম উম্মত, আমি আপনার প্রথম অনুসারী হয়ে গেলাম। ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায় 1 নম্বরে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি আমার তোমার আম্মাজান খাদিজা। আচ্ছা, ও নবীজির স্ত্রী খাদিজা, হ্যাঁ, 15 বছর সংসার করছে, 25 বছরে নবী বিয়া করছে, 40 বছরে নবুয়ত পাইছে। আম্মাজানের তখন 55 বছর, বিয়ে হয়েছে 40-এ, এখন হইল 55, নবীর 25-এ, এখন হয়েছে 40। এবার 15টা বছর সংসার কইরা সেরা নবীর ইনসেন্ট আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু কি খাদিজার কাছে গোপন আছে? কথা কেন গোপন আছে? উনি কেমনে ঘুমায়, কেমনে হুতলে এফারে উনি নাক ডাহেনি, ওনার হাত ফাও কই থাহে, লুঙ্গি কিরকম এই উপরের দিকে উঠে, সব নবীজির খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি তামাশা, রং ঢং, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, মেলা মেশা, লেনদেন, চলা ফেরা, একটা জিনিসও নবীর কাছে গোপন, এই খাদিজার কাছে গোপন নাই। বুঝা শুন্যা জান্যা চল্যা ফিরা দেখা এরপরে আম্মাজান খাদিজায় কইছে আপনি নবী। তা আমরাও তো সংসার করি। আমার বিয়ে হয়েছে 2000 সালে, ওখানে হলো 2024, আমার বিয়ার বয়স হয়ে গেছে 24 বছর। এই কিরকম হইব না 24, হ্যাঁ 25 বছর, 1 বছরের সিনিয়র। আপনার কয় বছর হইব বিয়া করছে? 30। আপনার কিরকম হইব? আরো বেশি। কত হবে বিয়ে যে করছেন? আবার হিসাব করবো কারণ একবারে চিকাই রাখবেন না। 45 উনি বিয়া করছে, 45 উনি হইল 30, 25, 24। এবার কম, আমার ওয়াইফ 24টা বছর ধরে আমারে দেখছে কাছের থেকে, ওনারে দেখছে 25 বছর, ওনারে দেখছে 40 বছর, ওনারে দেখছে 30 বছর। আর যদি আমরা কেউ ঘরে গিয়া কই অলি অলি, এমন আছে একটা আইস দিয়া বেহুশ হইতে পারে। তোমার বউয়ে তোমার অলি মানে না, ঠিক কিনা কও? এই জন্য বাংলাদেশের কোনো ফিরের কাছে কোনো বউয়ে মুড়ি দইছে না। দুনিয়ার সকলে মুড়ি দয়, বউয়ে মুড়ি দয় না। জিগাইছে কত মানুষ আমার মুড়ি দয়, তুমি আমার কাছে মুড়ি দাও না করে কই কি উত্তর? সংসার যে করি এটাই তো বেশি, সুইটটা সাইটটা হইয়া গেছে গা। সংসার যে করি এটাই তো বেশি হইছে। আপনার যেই নমুনা, বাংলাদেশের বেড়ায় বেরিয়ে চিননের বাহিনায়
ভিডিওতে জানালাইছে আপনি কীরকম, আপনার এই ভিডিও ওলি মানতে রাজি না। আপনি মাহফিলতে গিয়া যখন বাইত কইছেন হুজুরে কইছে আমি বিলে ওলি, এ ভিডিও কবে বালিশটা লইয়া বারান্দার যাই জ্ঞান বিড়ির গন্ধের লগে হুতন যায় না। ওলি বিড়ির গন্ধের লগে দিয়ে হুতন যায় না। সারাটা বছর এই জানালার ফের ফিরা ঘুমাই গেলাম। কথায় কথায় কি চালায় ওলি আসেনি রে খাচ্ছ। আরে তুই গরুর লোকে পারছো তা বউ কন্যাস কিন্তু তুই ব্যারেজ গরু সুইটটা গেছে সাইডে না দিবি, এটা দৌড় দিয়া লাইছে তো খড়ার দৌড়া রয়েছে আইলে তে নিচে নাম তো লইছে স্যার আয় হ্যাঁ বসে তোরে বস তো যা তো ডাক্তার টুক্তার দেখাই একবারে মাহফিলে ঢুকবি না রে, তারা জায়গা দাও। অসুস্থ অসুস্থ আচ্ছা আমিন কও জোরে কও। ওই বিড়ির কথা শুনছে যে তার বমি বমি ভাব হইয়া গেছে, তো আবার বিড়ি সহ্য করতে পারে না। বস বস সবাই বস আমিন কর ভাই। ও ভাই, এই জন্য সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় প্রেসক্রিপশন যিনি দেবেন, যিনি তোমাকে সার্টিফাই করবেন, আমরা ইউনিয়ন চেয়ারম্যান থেকে গিয়ে সনদপত্র আনি, চারিত্রিক সনদ, এমপি সাহেবের থেকে গিয়ে সনদপত্র আনো না, তোমার সনদ দেবে তোমার স্ত্রী। আল্লাহ নবী বলেছেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে অবশ্যই সে ভালো স্বামী, ঠিক কিনা? তুমি সার্টিফিকেটের লিখে চেয়ারম্যানের বাইক কিছু কিন্তু তুমি তোমার বউয়ের চারিত্রিক সার্টিফিকেট নিতে হইব, কাটতে মা কত কেনা কাটতে নিতে হইব বউয়ের, হ্যাঁ চারিত্রিক সনদপত্র নিতে হবে বউয়েরতে। আপনি আগামী মাহফিল হইতে লইয়া যান বিড়িতে বেলে হুজুরে কইছে একটা লিখিত। ওকে থ্যাংক ইউ, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ না এবার কষ্ট নেই না, মানুষ না ওরা এত ডেঞ্জারাস কথা তো এবার আইস দিয়া থাকে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মাজান খাদিজা কি না করছে রে, কি না করছে ইসলাম ডাল লাগিয়া, কি না করছে। ও মুসলমান, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইছে। খেয়াল করেন হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসের নাম্বার হইল 6055, বুখারী শরীফের হাদিস। নবীজির কাছে জিবরাইল আইয়া কয় একটু পরে আম্মাজান খাদিজা আপনার কাছে আসবে, তরি তরকারি রুটি নিয়ে আসবে, আর আপনি ওনার ব্যাপারে আপনি একটু সাইডে বইলা দিয়েন আমি জিবরাইল, আর আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আম্মাজান খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলে দিয়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পৌঁছাই দিছে, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম। আর আপনি ওনার একটা সুসংবাদ দিয়েন, উনি যখন জান্নাতে যাবে ওনার মুক্তার দানার মতো বিশাল বড় একটা ওনার ঘর হবে, রাজপ্রাসাদ হবে, মুক্তার মতো গোল, এরকম মুক্তার মতো ধবধবে, কিন্তু এটার একটা দরজা থাকবো। উনি ভিতরে গিয়া দেখবো পুরাটা খালি, এইটাই ওনার জান্নাত। বলো সুবহানাল্লাহ। এই জান্নাতটা ওনার হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমরা শুনেছি নবীজি বলেছেন আল্লাহ নাকি খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিয়া রাখছে। ও নারায়ণপুর না, নারায়ণপুরের আম্মারা, ও আমার বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা, আর কি ডাকলে তোমার ইজ্জত হবে? নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা কয়, তুমি ধনী না গরিব, কালো না সাদা, তোমার বংশ কি আমি চিন্তা করি নাই, তুমি আমার আম্মা, তুমি মুসলমানের আম্মা, তুমি সন্তানের আম্মা, তোমার গর্ভ থেকে মুসলমান তৈরি হয়েছে গো আম্মা। তোমারে অনুরোধ করে করে বলে যাই, তুমি জান্নাতের ভিতরে এরকম একটা ঘর বানাইতে পারবা কিনা, এমন আমল তুমি করছো কিনা গো আম্মা, তুমি যাই না রাখো গো ও আম্মা। এই আম্মা জান খাদিজা নবীর সাথে যখন বিয়ে হলো, বাসর ঘরে আমার নবী কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয় কাঁদেন কেন?
আমি গরিব মানুষ, এক বেলা খাইলে 3 বেলা খাইতাম পারছি না। আমার চাচা আবু তালেব, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে, আমার দাদা আব্দুল মুত্তালেবের ইন্তেকালের পরে আমার চাচা আবু তালেব আমার আত্রাত ধরছে, ধরে টানতে টানতে আমার চাচার ঘর নিছে। আমার চাচির নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কয় না? আমার চাচিরে ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা কই তুমি? নবীজি কয় চাচিয়ে দৌড়ে যাইছে। আমার চাচা আলী আবু তালেব ডাক দেয়া কয়, ফাতেমা তারে চিনছনি? তে আমরার মোহাম্মদে আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার বাপও নাই, তার মাও নাই, দাদায় তারে বড় করছে, আব্বায় তারে বড় করছে আব্দুল মুত্তালেবে। আব্বাই ওদি মইরা গেছে, তে কই যাইব, কার কাছে যাইব? তো থাকবো কই? তা খাইব কি? যাইব কার কাছে? এই মোহাম্মদ রে আমি বাইক লই আইছি, ফাতেমা তোমার লগে আমার একটা চুক্তি হইব, তুমি যদি চুক্তি মানো তাইলে তারে ঘরে রাখবো, নাইলে রাখবো না, বিদায় করে দিব, যেখানে যায় যাক। ফাতেমায় কান্দে আর কয়, আপনি এটা একটা কথা কইলেন, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে আমেনা আফার লগে আমার বড় খাতির, আমেনার ফুত কি আমার ফুত না? আপনি এটা একটা কথা কইলেন, কি কইবেন কন? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, আমি গরিব মানুষ, ঘরে যখন রান্না হবে, রান্না শেষ হয়ে গেলে তুমি কথা দাও, আগে খাবে আমার মোহাম্মদ, তারপরে খাবে আমার নিজের সন্তানেরা। আগে আমার মোহাম্মদ খাবে, এর আগে আমার সন্তানেরা যেন খাইতে না দেখি। ফাতেমায় কথা দিলে, আবু তালেবের স্ত্রী ফাতেমা কয়, ঠিক আছে, আমি কথা দিলাম, মোহাম্মদ আগে খাবে, তারপরে আমরা খাবো। দিন যায়, রাত যায়, সময় গনিয়ে যায়। এবার তো নবীজির সাথে খাদিজার বিয়ে হয়ে গেল। বাসর ঘরে নবীজি কাঁদতেছেন, ডাক দেয়া, আপনি কান্দেন কেন? কয়, বিবি গো, ও বিবি, চাচার ঘরে ছিলাম, চাচা তো ভাই বোন রে না খাওয়াইয়া চাচায় চাচিয়া আমারে আগে খাওয়াইছে, চাচার তো অনেকগুলা বাচ্চা কাচ্চা, আমি তোমার ঘরে আইয়া দেখি সম্পদের অভাব নাই, খাওয়িন্না নাই, তুমি আর আমি ছাড়া তো খাওয়িন্নাও নাই, ঘরটার ভিতরে শুধু সম্পদ আর সম্পদ, খাওয়া আর খাওয়া। আমি কাঁদতে আছি আমার সংসার, চাচার সংসারের কথা মনে কইরা। আপনি কি চান? কয়, আমি চাই চাচার অনেকগুলা সন্তান থেকে একটা যেন আমাদের ঘরে নিয়ে আসতে পারি। কয়, চলেন যাই। খাদিজা গেছে, ইয়া কয়, আলিয়ে ডাক দিয়া কয়, খাদিজা বৌমা কেন আসছো, কি চাও? কয়, আপনার বাতি যায় কইব। কয়, না না, আমি কি কয়াম, ঘর তোমার, আমি কয়াম কি তুমি কইবা? এবার খাদিজা ডাক দেয়া কয়, চাচা একটা সন্তান আমাদেরকে দিয়ে দেন, আমাদের ঘরটা তো খালি, আপনার ঘরে তো থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই। আলিয়ে ডাক দেয়া কয়, তারে কও না। আবু তালেব ডাক দেয়া কয়, মোহাম্মদ রে কও, কারে পছন্দ কইরা নিব নিত। আর আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আলীটারে আমার বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? তারে দিয়ালাম, তা আমার লগে থাকবো, তা আমার গড় খাইব, তে আমার লগে থাকবো, তারে দিয়ালাম। খেলা দো আল্লাহর। আলীরে তিল তিল কইরা গইরা তুলছে, একদিন নিজের মেয়ে ফাতেমারে যেন আলীর হাতে তুইলা দিতে পারে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে আসলেন ফাতেমার ঘরে, খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা, আলী আর নবীজি তিনজন থাকে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হইতেছে, খাদিজা একদিন স্বামীর হাতটার ভিতরে এমন কইরা ধরছে, ধরা কয়, স্বামী গো, বয়স হয়ে যাইতেছে, মনে হয় আমি আর বাঁচব না, যে কোনো দিন মরে যাব। আমি তো প্রথম আপনার ইসলামটারে মানছি, আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? কয়, কবরটা বিলে বড় সাংঘাতিক, কবর দেখলেই বিলে উসমানে খালি কান্দে। সুবহানাল্লাহ কয় না? কবর বিলে ডেয়ারিং জিনিস,
প্রথম ঘাটি যা ওই আখেরাতের, এটা ফারণ গেলে বিলে বড় লাভ। এই জন্য আপনার কাছে আমার দরখাস্ত, আপনি দয়া করে আমারে যখন কবরে শোয়াবে, তিনটা প্রশ্ন যে করবে, আপনি এই প্রশ্নের জবাব না দিয়া বাড়িতে যাবেন না, আপনি ওয়াদা করে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও যাও যাও, চিন্তা কইরো না, আমি ওয়াদা করলাম মুনকার নাকির যখন আসবেন, ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবেন, আর ওই মুনকার নাকির যখন হিসাবের খাতাগুলো তুলে ধরবেন, খাদিজা আমি কথা দিলাম তোমারে আমি যে প্রশ্নের জবাব না দিয়ে বাড়িতে যাব না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন, আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। তিল তিল করে আমাকে আগলে রেখেছে খাদিজা, সম্পদগুলো আমার হাতে আইনে উঠাই দিছে। খাদিজার বয়ে মক্কার কোনো মানুষ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পান নাই। নবী একেবারে ভেঙে পড়লেন, হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবারা এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কেউ মারা গেলে যেন না কাঁদে, আপনি কেন কান্না শুরু করে দিলেন? নবীজি কয়, এই কান্না ওই কান্না না, এই কান্না হইল খাদিজার প্রতি মুহাম্মদের ভালোবাসা। জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া কবরের ভিতরে যখন দাফন করে দিলেন, সবাই একজন একজন করে বিদায় নেয়। আমার নবী কবরের সীমানা ছেড়ে যান না। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক, উনিও পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, নবীজিও কান্দে। কবরে ঘুমিয়ে আছেন খাদিজা, নবী নিজে নেমে কবরে শোয়াই দিলেন। আল্লাহর নবী কবর ছাড়েন না, একজন একজন করে সবাই বিদায় হয়ে যায়। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, অনেকক্ষণ হয়ে গেল, চলেন এবার বাড়িতে যাই। আল্লাহর নবী, আবু বকর তুমি যাও, তুমি বাড়িতে যাও, আমার আসতে একটু দেরি হবে, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুমি যাও। আবু বকর কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনাকে একা রেখে আমি যাব না। আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীও দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি বললেন, আবু বকর চলো ঘরে চলে যাই। কই, ইয়া রাসূলুল্লাহ, কাজ কি শেষ? কই যে এই কাজটা আমি করার কথা ছিল, এই কাজের জিম্মা স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। আমার আল্লাহ জিম্মা নিয়ে নিয়েছেন। নবীজির কান্না দেখে আল্লাহ সইতে পারেন নাই। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর সুসংবাদ দিয়ে দাও। জিবরাইল দৌড়ে আসলেন, এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল, কি খবর? আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহ জেনে গেছেন আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেছেন আপনি বাড়িতে চলে যান, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নিয়েছে। এমনি এমনি জান্নাতের খবর পান নাই, এমনি এমনি না। মা, ও নারায়ণপুরের আম্মারা,
তোমার স্বামী কি তোমার প্রতি এতটুকুন খুশি আছে যে কবরের কাছ থেকে আসতে মন চাইবে না? তুমি কি তোমার স্বামীর সাথে এমন আচরণ করেছ, এমন ব্যবহার করেছ, এমন জিন্দেগি কি তুমি করেছ যে তোমার স্বামী তোমারে কবরে ফেলে একা একা আসতে চাইবে না? তুমি কি তোমার স্বামী থেকে সেই ওয়াদা নিতে পেরেছ যেন তোমার আগে যদি তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তোমার স্বামী কি বলেছ, আমি যদি আপনার আগে মরে যাই আপনি কিন্তু সাক্ষী দিয়েন আমি যে ভালো মানুষ ছিলাম। ও আম্মা, আপনি এমন সুন্দর জিন্দেগি করেছেন কিনা যে মানুষের কাছে আপনার স্বামী বলবে, স্ত্রী তো অনেকেরই হয়, আমার স্ত্রীর মতো স্ত্রী পাইবা না রে ভাই। আপনি কি এমন করে ব্যবহার করেছেন? মুসলমান, মন দিয়ে শোনো, জিন্দেগিটা সুন্দর করে নাও, তুমি ভালো হয়ে যাও। ও বাবা, তুমি ভালো হয়ে যাও, সাদা কাগজে লিখে নাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে থাকবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিছে, যদি বৃষ্টি দিয়া দিত আমরা কি এতক্ষণ থাকতে পারতাম? দেখছেন আল্লাহ কি আল্লাহ, আমরা তো আল্লাহ খুঁজা পাই না। এই যে আল্লাহরে দরখাস্ত দিলাম, আল্লাহকে ঠিক আছে 2 ঘন্টার জন্য পিছাই দিলাম, দিতে পারেন তো আল্লাহ। এই যে কারণে ঝমঝম বৃষ্টি আল্লাহ আস্তে করে স্টপ করে দিলেন, থামিয়ে দিলেন, আমাদেরকে কি সুযোগ একটা করে দিলেন। নিরিবিলি পরিবেশে, শান্তভাবে, অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে দিনের কথাগুলো আমরা শুনছি। কি আল্লাহ মেহেরবান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য একটু তাসবিহ পড়া দরকার না? সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, ধনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ।
ভাই উঠতেই হবে, কি লাভ এত বুদ্ধি খাদাইয়ে উঠটা? কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবেন কি? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হয়। এই ছেলেরা, এই পশ্চিম পার্শ্বে যারা হাঁটতেছো দাঁড়াও, জায়গায় দাঁড়াই পড়ো, আর আগাবা না, আমার কথা শুনে না, জায়গায় দাঁড়াও। কেন হাঁটতেছো? কি করবা 10 মিনিট আগে গিয়া বাড়িতে? আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও নারায়ণপুরের মুসলমান, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্যে আম্মার জন্যে দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? একজনও যাইয়েন না। এই আব্বা আপনার জন্য কি করে নাই? আপনার জন্য এই আব্বা জমিন রেখে গেছে, এই জমিনে তো আপনি চাষ করে খান, আব্বার উঠানো ঘরেই তো আপনি ঘুমান। আহারে মা, 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 তুই মা চিনোস না, এই জন্য আব্বা আম্মা ফলাইয়া তুমি কবে ওই বাড়ির দিকে রওনা করেছো। মা কারে কয় তুমি চিনো নাই রে ভাই, মা কারে কয় তুমি জানো না। আহ, হাইটার না, হাইটার না কেউ, একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি। আহা, ছেলের কি হইল এখানে? কি সবাই পড়ে না? আমিন। নসিবে থাকা লাগবে না। তোমার দোয়া যদি তোমার আব্বা আম্মার কপালে না থাকে, তুমি জোর করে করবা কেমনে? তুমি কেমন সন্তান? এখন মায়ের জন্য দোয়া হবে, শোনার পরে তুমি উঠা যাও। তুমি কি কাজ মানতে পারছো? তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার ফেডল হইছে না? তোমার আব্বা আঙ্গুলো ধরে ধরে তোমার বাজারও নিছে না? শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া তোমার গোসল করাইছে না? তোমার কুলো কইরা পেশাব করণের লেগে বাইরে নিছে না তোমারে? তো তুমি যদি সব ভুলে যাও, নিমো খারাপ হয়ে যাও, তুমি তো যাবাই। তুমি সব ভুলে গেছ। মায়ে যে 10 মাস 10 দিন ফেডল হইয়া তোমার লাগে যে ঘুমাইতে পারে নাই, সব ভুলে গেছো তুমি। তোমার আব্বা তোমার জায়গা জমি দিয়ে গেছে, নিজে ভোগ করে নাই, ঘরটা উঠাই দিয়া গেছে। এই বুড়া মা শেষ বয়সে তোমার লেগে চোখে দেখে না, কোনো মতে তোমার লেগে একটা কাঁথা সিলাইতে গিয়া এবারে কয়বার শুয়ের গুতা খাইছে আঙ্গুলো। তারপর আমার ফুতের লেগে একটা খাতা সিলাই করে দিয়া যায়। লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে মার সেলাই করা কাঁথাটা গাও দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরটার ভিতরে ঘুমাও, বাবার কবরে ফেলাইয়া চলে যাও। বললাম যে বাবার জন্য এখন দোয়া হবে, এরপরও তোমার যাইতে মন চায়। তুমি কেমন সন্তান? তুমি সাদা কাগজে লেখা নাও, তুমি যেমন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, একদিন যখন তুমি কবরে যাবা, তোমার সন্তান তোমার কবরের কাছেও যাবে না, ঠিক কিনা? লেখা যাও। তোমারটা তুমি ইতিহাস তৈরি করতেছ, তুমি শিখাইতেছো তোমার সন্তান রে এইভাবে দোয়ার আগে দিয়ে উঠতে যাওয়া লাগে। তো হেতেও তো আইতে না বলে আর উঠন লাগবো যখন, আর একবারে না এ যাই থাও কে রে বাবা। আব্বার লেগে দোয়া করতাম মনটায় কয় না, আম্মার লেগে দোয়া করতাম মনটায়। তুমি যে একটা লাটসা বইছো, তুমি বুজুর্গ হইছো, তুমি কোনো চিন্তা আছে কোনো? আমরা এই আইসিরাম দুনিয়াত খাইতাম, এই খাইয়া গেলাম আর কি, এই সারা বেড়ার জিন্দেগি কইরা গেলাম। একটু চিন্তা করো কি করতে আছি আমরা। শুরুটা করছি বছরে একটা রাত, কোথাও আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, তোমার আম্মা তোমার, আমার আম্মা আমার। এরপরে উঠটা যাইতে মন চায়। এবার চিন্তা করো, নিজের বিবেকের নিজে জিগাও, আমি কেমন সন্তান? তোমারটা তুমি জিগাও, আমি জিজ্ঞাসা করার দরকার নেই। তোমার বিবেক কি সাক্ষী দেয়, তুমি জবাব দাও। একটা লোক উঠে যাবা না, দাঁড়িয়ে যারা আছো, বসে যারা আছো, যার যার জায়গায় থাকো, এখনই দোয়া হয়ে যাবে, কয়েক মিনিট সময়। একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই,
আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়ে দেবো 50,000 টাকা। পারবেন? 50,000 টাকা, 30,000 টাকা, 20,000। এই ছেলে, এই রোমাল ফেসান না, তারে দুইজনে জাতা দিয়ে লয়ে ফেরো না। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি 50,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসায়। 50 পারবো না, 30,000 টাকা দিয়ে দেব। 30 পারবো না, 20 দিয়ে দেব। 20 পারবো না, 10 দিয়ে দেব। খালি যাওয়ার সুযোগ নাই। তোমরা সম্ভ্রান্ত এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, একটা মানুষ চাইছি লাভ দিয়া দাঁড়াও। আছেন? আছেন? কি নাম? কি নাম? মোহাম্মদ সুলতান কাজী। কাজী মোহাম্মদ সুলতান। আমার সুলতান ভাই 1 নম্বরে নগদ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই। ওকে ফাইন, নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিয়ে দিছেন 20,000 টাকা। বলো মারহাবা। জনাব বাবুল পাটোয়ারি 3 নম্বরে দিল 10,000। বিদেশে থাকেন, কবুল করো, মঞ্জুর করো। বাবুল পাটোয়ারি দিল 10,000, হয়ে গেল 40,000। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা। দেরি করাবেন না, বৃষ্টি বাদলার দিন, আবার কখন নেমে যায়, মানুষের যেতে কষ্ট হবে। আল্লাহর কাছে যেই টাইম চাইছিলাম টাইম ওভার হয়ে গেছে। অহন দিলে কিছু কখনো যেত না আল্লাহ। এটা কথা অনুযায়ী কাম করছে, আমরা কি কয়? সামান্য 10,000 টাকা নাই? নাই। মনির, মণি, আপনি কি হয়? ওনার চাচাতো বোন মণি, বাচ্চা মারা গেছেন। বাচ্চার জন্য 2,000 টাকা, নগদগুলো লেখার দরকার নেই, বাচ্চার জন্য নগদ 2,000 টাকা দিয়েছেন। কবুল করো, মঞ্জুর করো। মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দাও। বাচ্চারা রুসিলা আরো নেক সন্তান তুমি দান করে দাও। কনা আমিন। একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না, এটা আপনারা জানেন। শুধু দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম, বিরক্ত করেন না, যাইয়েন না, দোয়াটা কইরা যায়। আল্লাহ লাভ দিব, লস দিত না। দোয়া করলে লাভ আছে, লস নাই। আর কে আছেন? 10,000। মিজান মৃদা কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজান ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনা আমিন। আর কে আছেন? 10,000। যারা দিবেন, শুধু শুধু মানুষটা কষ্ট দিয়ে লাভ নেই তো। দূর দূরান্ত থেকে লোক আসছে, সব লোক তো আর নারায়ণপুরের লোক না, অনেক দূর থেকে এসেছেন মানুষজন। আর আজকে বৃষ্টি আইছে, ভালোই হয়েছে। যদি বৃষ্টি না হইতো, বোয়া লই একটা ফিটাফিটি গেল, ঠিক নি রে? আল্লাহ তো বুঝে কাম করে যে তারা ছোট ফ্যান্ডেল দে, এটা যারা দিয়ে কিছু সরাই না। কিরাম মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা। যারা দিবেন একটু পটপট দিয়ে ফেলা লাগবে, দেরি করাইয়া। আমার তো অনেক দূর যাওয়া লাগবে। আর কে আছেন? কত? সুমন প্রধান দাদা দাদির নামে
আমার আদরের সুমন দিল 2000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। ওই যে সাদা রুমাল গেছিল যে, আরে একবারে গেছে না তো, সাইডে আইছে। দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার সম্পর্কে একটা ভুল ধারণা আছে মানুষের, দাঁড়ান। এই যে উনি গেছিল, আমি যে ডাক দিছিলাম, তোরা তো মনে করছো হুজুরের কথা শুনে না, শুনে। বসেন, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ নষ্ট হয়ে গেছে তো, ফ্রিজটা উনি দিয়ে দেবে। কে? আজিজ ঢালি ভাই। জনাব আজিজ ঢালি ভাই, বোর্ডিং এর ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এটা উনি কেমনে জানলো? অবশ্যই কেউ না কেউ জানাইছে, ঠিক রে? আজিজ ঢালি ভাই নিয়ত করছে এই কোরআনের ফলাফান্ডি বইয়া বইয়া খাইব, আস্থা খাসি আইলে একদিনে দর খানা হইতো না, রাইকা খাইব। এই জন্য ফ্রিজটা নষ্ট হয়েছে। আজিজ ঢালি ভাই উনি দিয়া দিছেন ওই ফ্রিজ কিনতে, একটু ভালো কোম্পানির দিয়ে, স্যামসাং ডিপ ফ্রিজ। 30,000 টাকা কি ফ্রিজ? 30-35 বলছে ভাই, আজকে দেখে আসছে। 30,000 টাকা এটা আমনের আগে নি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসা। 8 বস্তা চাইল দিছে, চাইলও দিছে, 8 বস্তা চাইল দিছে, পাড়াইও দিচ্ছে, বেড়াইটা দেখছ। এবারটা যাইতে কিন্তু 2টা যাই সকলে। আজিজ ভাই না, ফ্রিজটা দিবেন আপনি মিনিমাম 40,000 টাকা। আপনি তো 30-35 কইছেন, 40-এর ভিতরে যে ফ্রিজটা পাওয়া যায়, যেহেতু এতিমখানায় দিবেন, এটা যদি লংজিভিটি হয় তাইলে আপনার কথা মনে করবো, সোয়াব যাইতে থাকবো। আর গরমের দিনে ঠান্ডা সোয়াব। আরে আপনি দূরের তো করেন, আপনি তো আমার সরাই লইতেছে। হ্যাঁ, তো কিতা করতাম, দোয়া হইব তো, দোয়ায় দইতেছে। মার হাবা কয় না রে। আব্দুল আজিজ ঢালি ভাই, আমার মামার আমার নানার বাড়ি কিন্তু 7 ফুট। তোমরা মতলব 7 ফুট না, আমার নানার বাড়ি 7 ফুট। তো আমরা নানার বাড়ির লগের বাড়ি হলো আমরা নানার বাড়ি হলো খান বাড়ি, তারপরে ডালি বাড়ি। আমরা আর আম্মায় কইতে শুনতাম ডালি বাড়ি। এ ডালি পাওয়া গেছে, আম্মারে গিয়া কয় আম্মা ডালি পাওয়া গেছে, গিয়া দিয়ে মার হাবা কয় না রে, জোরে বলে না মার হাবা। তোমরা কেউ আমার নানা হইবা, কেউ আমার মামা হইবা, আর কেউ মামাতো ভাই হইবা, তবে নানার সংখ্যা একেবারেই নগণ্য, মামাতো ভাই আর মামুর সংখ্যা একটু বেশি হইতে পারে, ঠিক কিনা? মামুও বেশি হইতো না, বেশিতে বেশি হইলে ওই হ্যাঁ হইতে পারে মামু বয়সের দিক দিয়ে। আর সব তোমরা মামাতো ভাই হইবা, এত হিসাব। আব্দুল মতিন মেম্বার কো, মেম্বার সাহেব কো, মেম্বার সাহেব কইতেন না আপনি, কখনো কইতেন না কি লুক লাগাইতা? হ্যাঁ, আব্দুল মতিন মেম্বার সাহেব কইও না, না ইহন নাই। আব্দুল মতিন মেম্বার সাহেব নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মার হাবা। ডালি ভাই 8 বস্তা চাউল, 40,000 টাকা দামের একটা ফ্রিজ। এবারে কারা জানি আপনার ভাই 8 বস্তা, ওনার ছোট ভাই 8 বস্তা চাল দিয়েছে, 50 কেজির বস্তা, এই 8 বস্তা সুহেল ডালি। আল্লাহ গো, যারা এতিমের খানার ব্যবস্থা করছে, তুমি কবরের ভিতরে তাদের জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিও খনা। আমি বাচ্চু কাজী উনি দিছে ওনার পক্ষে 1। সেলিম মেম্বার সাহেব উনি দিছে 2 বস্তা। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কয়জন থাকে হোস্টেলে? হোস্টেলে থাকে কয়জন? 18 হইতে 20 জন। তাইলে 1 মুনে 2 মুনে বোধ আপনারা, মানে 2 বস্তায় বোধ মাস যাইব কেনা? 2 বস্তা। আরে না, আমি হোস্টেল 3 বস্তা। এটি কি বড় বড় হবেন নাকি? 3 বস্তা মিলে হোস্টেল চালাইতে বুড়ো হইয়া জাগিতেছি। 2 থেকে 2.5 বস্তা সর্বোচ্চ। 2 বস্তার উপরে খাইতে পারতো না। 2 বস্তার উপরে খাইলে তার লেহাপড়া হইতো না, তো শরীর বানাইলেই বসে। হাফেজ সাহেবের
আব্বায় দিছে 2 মারহাবা কয় না রে তাইলে মাসে যদি 2 বস্তা চাউল লাগে তাইলে 12 মাসে 24 বস্তা চাউল লাগে 10 বস্তা হয়ে গেছে হ্যাঁ 5000 টাকা মান্নান কাজী জনাব আব্দুল মান্নান কাজী উনি দেবেন 5000 মারহাবা কয় না আমি যে হিসাবটা মিলাইলাম 24 বস্তা চাউল হইলে আর চাউলের লেগে দৌড়াদৌড়ি করণ লাগলো না হইলে 10 বস্তা হয়ে গেছে কে আছেন 2 বস্তা চাউল দিয়া লাইবে একজন লোক 2 বস্তা চাউল দেয় 2 বস্তা চাউল মাশাআল্লাহ কি নাম নুরুল আমিন প্রধান উনি দিয়া লাইছে 2 বস্তা হয়ে গেছে 12 বস্তা দরকার হইল 24 বস্তা অর্ধেক আমরা আগাই গেছি আর মাত্র 12 বস্তা চাউল এরপরে বস্তা মাথাত লইয়া খেরুই থাকবা না মান্না পাইতা না কাজী আব্দুল গনি কাজী আব্দুল গনি মামু কাজী আব্দুল গনি মামু এবার দিয়া লাইব 2 বস্তা হইয়া গেছে 14 বস্তা আলামিন প্রধান কয় বস্তা 5000 টাকা না টেহা না চাউল চলতেছে বস্তা 1 বস্তা কত 3000 টাকা আপনি 5 লিটার সোয়াবিনও দিবে এটা নিনি ফরে তেল দিলে এইদিকে কত বালা তেলও দিয়েন শৈল দিত মার হাবা কয় না রে আমাদের কেশিয়ার সাহেব ও জামাল কাজী কেশিয়ার সাহেব 10 বস্তা আর 10,000 টাকার 1 বস্তা চাউল এটা আমি কইয়া দিছি আর কি পারতেন না ওখানে লাস্টের চাউলটা আপনি দিয়েন যান হ্যাঁ 10,000 টাকা দিয়া লাইছে আর 1 বস্তা চাউল দিব মার হাবা কয় না হেগুল দিয়ে ইয়া রয়েছে 14 বস্তা এখন হয়েছে 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা হ্যাঁ এই বস্তা লইয়া 8 বা না মান্না ফাইতা না 9 বস্তা ফখরুল কাজী 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা কবুল করো মঞ্জুর করো 16 বস্তা হয়ে গেছে কথা কয় না আজ বসা এটা যথা দিব 16 বলো মার হাবা আর মাত্র সামান্য কয় বস্তা চাউল আর কে আছেন 1 বস্তা চাউল মাশাআল্লাহ কি নাম শরীফ ভাই কয় বস্তা 1 বস্তা আমার আদরের শরীফ ভাই হাফেজ সাহেব হুজুর উনি দেবেন 1 বস্তা হয়ে গেছে 17 বস্তা কে আছো 1 বস্তা চাউল মিয়া ফারুক 1 বস্তা চাউল হয়ে গেছে 18 ইকবাল কাজীর আব্বা মারা গেছে গতকালকে কবর জান্নাত বানাও 1 বস্তা হয়ে গেছে 19 বস্তা 19 বস্তা আর মাত্র 5 বস্তা চাউল মাশাআল্লাহ কি নাম কয় বস্তা তো চাউল দিবেন 1 বস্তা 5 আঙুল ছড়াই দিয়ে দিব ইয়েছেন বেড়াইছেন এবার আঙ্গুল আরো থাকলে হেডি বেড়াইয়ে ছড়াই দিল এবার আমিন কাজী 1 বস্তা হয়ে গেছে 20 বস্তার মাত্র 4 ধন্য মায়ের ধন্য সন্তান লোকমান ভাই 1 বস্তা আর মাত্র 3 বস্তা শফিক কাজী 1 বস্তা আর মাত্র 2 বস্তা 2 বস্তা তাড়াতাড়ি দিয়ে লাও এই 60 দিও না কেউ 2 জন পাওয়া গেছে কি নাম ইসমাইল কাজী 1 বস্তা দুলাল কাজী 1 বস্তা আব্দুর রহিম 1 বস্তা দুলাল আরেকটা আছে নাকি রহিম ভাই 1 বস্তা না এবার কোন খেলি থাকতো সব লইয়া না 24 বস্তা আমরা ওই এসেছে এবার সব লই আড়ি ঘিরতে এবার আর কোন 50 কেজির বস্তা লইয়া কতক্ষণ খেলি থাকতে পারে দেখি এতক্ষণ ধরে কইছি দেন দেয় না ওখান আর তো আড়ুক বস্তা লই আটতে থাকুক এই যে নামাইতাম বস্তা নামাইতাম নি রে খালি ফলা পাইনে কইছে দিকে নামাইতাছি না হইলে আবার ফজর পর্যন্ত বস্তা লইয়া খেলি থাকুন লাগলো দেখি
হইয়া গেছে 25 বস্তা, বলো মার হাওয়া। কি জানছে প্রধান ওয়াশ করে প্রধান কারা কয় বস্তা ওয়াশ আপনি এই বস্তা। 3টা বস্তা চাউল মাথা দিয়া খেলা করাই এখন যাইতে ঘন্টা খান। ওয়াশ করে প্রধান কোন সময় ধরে কইতাছি দেন দেন দেন, অহন দেয় না। অহন যখন 26 বা 25 বস্তা হইয়া সরছে, এবারে বছর হইয়া করতে 3 বস্তা লইয়া বাড়িছে। ওয়াশ করে প্রধান 3 বস্তা অস্করণী প্রদান 3 বস্তা হয়ে গেছে। 25 আর 3 কত 28। এখন এখন জানি কেডা 1 বস্তা কইল মিয়া ফারুক কইল লাগছে না, আরেকজন কি জানি কইছিলেন 1 বস্তা। নুরুল ইসলাম প্রধান 1 বস্তা হয়ে গেছে। এই 29 বস্তা। আর 1 বস্তা দেন, এর মিলের লিগা আর কেউ দিয়েন না। বুরহান গাজী 1 বস্তা হয়ে গেছে 30 বস্তা। হ্যাঁ বকাউল কি বকাউল শেখ ফরিদ প্রধান শেখ ফরিদ 1 বস্তা হয়ে গেছে। সৌন্দর্য নষ্ট করবেন, সৌন্দর্য নষ্ট করবেন। আলম গাজী 1 টিন তেল আমিন কতক্ষণ পরে করবেন ফেস লাগবো, কতক্ষণ পরে করবেন লাকড়ি লাগবো। এটা কি হেইমা ফিল্মের আমি শখ করে কইছি, আবার এটার উপরে আপনি আরেকটা সরাই দিচ্ছেন। 1 টিন তেল আলম গাজী এটার নাম বাংলাদেশ। বনের জায়গা পাইলে সরেন কইয়া হইতালা। হ্যাঁ এটাতে থাক সাউন্ড বেচার ডাইল কিনা লাগেন। সুজন রায় কি ড্রাইভার কি বার ড্রাইভার কি বাড়ার ড্রাইভার উনি দিয়া লাইছে 1 বস্তা হয়ে গেছে 32 বার হাবা কয় না রে। বকাউল সাহেব 5000 টাকা, বলো মার হাবা। মাশাআল্লাহ ফাইন। হ্যাঁ আলী আরে স্পষ্ট করে কোন না কিতা কোন আমি অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। মোহাম্মদ আলী ডাক্তার এই কার মরহম তো বীরটি হইলে কেমন ফাঁসাইয়া কইতে হইব নাকি? মোহাম্মদ আলী ডাক কি সুন্দর নাম, এবারে কি জানি কইটা কয় আমি ধরতামও পারি না। এটা মোহাম্মদ আলী ডাক্তার মৃত মরহুম উনি দিয়া লাইছে, ওনার ছেলেরা দিছে কত 2000 টাকা, বলো মার হাওয়া। ওকে আর কেউ আছেন? নগদ নগদ 1000 চাউল দেখা দিয়া লাইছেন নগদ। থ্যাংক ইউ। নজরুল ইসলাম মুন্সি নগদ 1000 নজরুল ইসলাম মুন্সি নগদ 1000। আশেক আলী নায়ারগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী 1 বস্তা, নারায়ণপুর বাজার। এই এবারের মতো ঘোষণা দিবেন। পুরা লাড়া ফড়াইলিছে তে কোন দেশ থাকে সেই দেশ এবারে লাড়া ফুড়ে গেছে। এবারের ঘোষণা বিদেশে থাকে কি নাম না, নাম বলতে অনিচ্ছুক, নামের দরকার নাই, আমরা টেহাইলে সারে। বিদেশে থাকে নাম বলতে অনিচ্ছুক, খেতে দিয়া লাইছে 10,000 টাকা, বলো মার হাওয়া। মাশা আর কেউ আছে? আর কেউ আছে? তেল কবুল করো, মঞ্জুর করো। মন্ত্র মিন্টু কাজীর শ্বশুর, আয় আল্লাহ উনি দিলেন 1000 টাকা, বলো মার হাওয়া। শুনেন এখন আমরা দোয়া করব। সুলাইমান কাজী 1000, বলেন মার হাওয়া। এই কে 1000 কে? হ্যাঁ বলছি তো, হ্যাঁ বলছি, দুইটাই বলছি। সুলাইমান কাজী আর হেবার শ্বশুরে 2000 বিল্লাল প্রধান 2000 টাকা বিল্লাল প্রধান 2000 টাকা, বলো মার হাওয়া। আব্দুর রাজ্জাক প্রধান, আয় ছেলে বসো। আব্দুর রাজ্জাক প্রধান 5000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? আর কেউ আছেন? ওকে ফাইন। শুনেন আমরা এখন তওবা করব। আমার কলিজার টুকরা, আমার যারা যুবকেরা আছো, যে যেখানে পারে একটু বসে যাও, একটু ভিতরে ঢুকে বসো, তওবা করবো তো। আল আমিন প্রধান 5 ঘুরিয়া 5000 টাকা, বলেন মার হাবা। সবাই সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কি করতেছি? কার কাছে? সুতরাং আল্লাহর দরবারে যাওয়ার আগে আমরা যারা নগদ পারো
1000, 2000, 100, 200, 500, 10, 20, 50 একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে রুমাল লাগবে না, হাতে হাতে নেন। কারা ছেলেরা কে আছে ভলান্টিয়ার যারা আছে ভিতরে ঢুকো। কই ফলাফেন কো? আচ্ছা শাহ আলম কাজী 1 টিন তৈল দেবে মাশাআল্লাহ। ছেলেরা ঢুকো ভিতরে, তাড়াতাড়ি করো। আর আমার সাথে সবাই মিলে তওবা করো। কি নাম? মান্নান কাজী 1 বস্তা ডাল দেবেন মাশাআল্লাহ। আল্লাহ উঠেন না, এখন দোয়া হবে তো ভাই। উঠতেছেন কেন? শেষ তো, কালেকশন তো শেষ। সবাই আমার সাথে পড়েন আর এদিকে রুমালগুলোতে টাকা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আয় বসেন। যারা টাকাগুলো উঠাইছেন স্টেজে পাঠাই দেন। ছেলে টাকাগুলো স্টেজে নিয়ে আসো। আর বাকি সবাই বসেন, একটা জরুরি কথা শুনে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার আপনি সেক্রেটারি জহির ভাই, কাজী জহির এই মাদ্রাসার সেক্রেটারি। আরও 2 বছর আগে মাহফিলটার দাওয়াত রাখছি। জহির ভাই গেছিল, আর কে গেছিল? জামাল কাজী। এগুলো রাখেন, পরে ইয়া করবে, কথা শুনেন। এই ওনারা গেছিল। আপনারা আমার সম্পর্কে খুব বেশি ধারণা আমার সম্পর্কে আপনাদের নাই। আপনারা দেখেছেন পোস্টারে আমার নাম মুশতাক ফয়েজি পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। ওনার এন্তেকালের আগে আমার আব্বা এন্তেকাল করেছেন। তো আমার দাদা চিন্তা করলেন যে দাদার পরে কে দায়িত্ব নেবে। দাদা আমার 3 জন চাচা, আমার বড় একজন ভাই থাকার পরেও দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওনারা দেখে আসছে জহির ভাই, তারপর আমাদের কেশিয়ার সাহেব, ওনারা দেখে আসছে আল্লাহর খাস মেহেরবানি। আমার দরবার এখন 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স, যেখানে 10টা প্রতিষ্ঠান। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনি অনেকেই শুনেছেন যে আমি দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিরাট করে একটা মসজিদ করতেছি। যেই মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? মসজিদের বাজেট ধরা হয়েছিল 15 কোটি টাকা। 1 তলার ছাদের পরে দেখে জিনিসপত্রের দাম এবং প্যাটার্ন একটু চেঞ্জ করে ফেলেছি। এখন মসজিদের বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফয়েজি আমার 1 বছরের টোটাল কামাই আমি নিয়ত করেছি মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা জমাইয়া দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। বলেন মারহাবা। আমার এই মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রতিদিন এই মাহফিলের পরে গিয়া মসজিদের ছাদে উঠা সবার জন্য দোয়া করি। এখানে প্যান্ডেলে যারা আছেন, যেহেতু বৃষ্টি চলে আসছে,
আমার আপনাদের কাছে একটা আবদার আছে। একটা লোক যে হুজুর আমি তো মাদ্রাসায় দিছি, ওকে ফাইন দিছেন, আমার মসজিদটার জন্য আপনি প্রয়োজনে 2 টাকা দেবেন, 2 টাকা। তারপরও একজন লোকও খালি যাওয়া যাবে না। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা পারেন সবাই মিলে এই 1000, 2000, 5000, 100, 200, 500, আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, 1000 টাকার কথা মনেও থাকবে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আপনি কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আছেন যে হুজুর এই ছেলে এই ব্যাগটা নিয়ে যাও, এদিকে দেন, এদিকে। আজিজ ডালি ভাই উনি 1000 টাকা, আমি তো বলছি উনি আরো বেশি দিব। আচ্ছা দেখ গিয়া দিবে। আচ্ছা আপনার ভাই সহ নিয়ে যাই। উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। আজ উঠতেছেন কেন? একটা লোকও খালি যাইয়েন না। 50টা টাকা দেন, 1000 টাকা দেন, 100টা টাকা দেন, গরিব হয়ে যাবে। কি করবেন টাকা দিয়া? মসজিদে না দিবেন, আমারে তো দিবেন না। আমার জন্য চাই নাই, আমার মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। আপনার 2-1 ভাই আমাকে একটু সহযোগিতা করেন। একজন লোকও খালি ছোট বাচ্চা 200 পকেটে থাকলে 2 টাকা দাও, থাকলে 2টা টাকা দাও, 5টা টাকা দাও, গরিব হবা না তো, মরে যাবা না। এই যে মার্শাল্লাহ, এই যে ছোট্ট ছেলে নিয়ে আসো মার্শাল্লাহ। এটা যায় আনছো, এটা সিরামিরা আনছো, কীর্তিটা রে কসাইল্লা টেহা সিরে এলেছে। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি, দোয়া না করে উঠেন না, যে যা পারেন শরীক থাকেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও, তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই গো মাওলা। এই বৃষ্টির ভিতরে মাহফিল তো হবে না, এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। তুমি দয়া করেছো, তুমি মায়া করেছো, তুমি আমাদেরকে সময় দিয়েছো গো আল্লাহ। আমরা নাখান্দা গোলাম, তোমারে চিনতে পারি নাই। তুমি ঠিক আমাদের জন্য কত মায়া আল্লাহ। তুমি আল্লাহ আমাদের এই মানুষগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমাদের মা বোনেরা যারা পর্দার আড়ালে, সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও আল্লাহ। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও আল্লাহ। এই গ্রামের মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ কবর জান্নাত বানাই দাও আল্লাহ। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। যারা ব্যবসায়ী আছে আল্লাহ, তাদেরকে ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। আমার এই কলিজার টুকরাগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত
এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।